আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান, শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনা। রাজনৈতিকভাবে এই এলাকার লোক খুব সজাগ সচেতন নন, ফলে তাদের দাবি দেওয়া তাদের নেতৃত্বের মাধ্যমে বা নেতার মাধ্যমে আদায় করবেন এরকম কোনো পরিস্থিতি বা শিক্ষাও এই মানুষগুলোর ছিল না। ফলে স্বাভাবিকভাবে আমরা কিন্তু আমাদের চাওয়া পাওয়া থেকে ব্যর্থ হয়েছি। এখান থেকে রাজনৈতিক যে কথাটি সেটি হলো যে যারা নেতৃত্ব দিয়েছেন শুধুমাত্র তাদের স্বার্থ হাসিলের জন্যে আমাদেরকে যেভাবে ব্যবহার করার দরকার ঠিক সেভাবেই তারা ব্যবহার করেছেন। দেবার মতো কিছু তারা দেননি। উল্লেখ করার মতো কোনো সামগ্রিক বা জনপদের যে উন্নয়ন বলা হয় এই এলাকায় হয়নি। জনাব সালিহি নতুন করে এসছে, উনি উন্নয়ন ফোরাম নামে একটি ফোরাম গঠন করেছেন। সেই ফোরামের মাধ্যমে সাবেক এবং হালনাগাদ যারা নেতৃবৃন্দ ছিলেন তাদের সঙ্গে একটা পরামর্শ করছেন। সালিহি যে কার্যক্রম থরো করছে উন্নয়ন ফোরাম নামে, সেটি সে সুন্দরভাবে করুক। জনগণের যা চাওয়া পাওয়ার সেটি সে প্রতিশ্রুতি দিক, এবং সে যদি নেতা হয়ে আসে তাহলে আমাদের এই এলাকার সমস্যাগুলো সে তুলে ধরবে জাতীয়ভাবে, তার দ্বারা কল্যাণ সাধিত হবে। এটি আমাদের একান্ত চাওয়া। প্রাকৃতিকভাবে আমাদের এই জেলাটা তিনটি আন্তর্জাতিক নদী দ্বারা বেষ্টিত। একটা হলো তিস্তা, একটা ব্রহ্মপুত্র এবং আরেকটা হলো ধরলা। এই নদীর মধ্যিখানে যে চরগুলো, আমাদের টোটাল জনসংখ্যার প্রায় অর্ধাংশ এই চর এলাকায়। সুতরাং চর বেসডে যদি সে উন্নয়ন কোনো প্রোগ্রাম হাতে নেয় তাহলে এটি আমাদের জন্য কল্যাণকর হবে। নদী বেষ্টিত এলাকা হিসেবে এখানে যা যা করার দরকার সেই জন্য একটা স্থায়ী পরিকল্পনা নিয়ে আগায়। এই এলাকাটায় কোনো শিল্প নাই। বর্তমান রংপুর ডিভিশনে এরকম কোনো শিল্প এলাকা নাই যে শিল্প এলাকার মাধ্যমে মানুষ শ্রম দিয়ে তাদের শ্রমমূল্য নিয়ে নিজেদের পরিবার পরিচালনা করবে, এরকম কোনো সংগঠন নাই। সালিহিকে বলতে চাই, শিল্প কারখানা বা শিল্প জোন যেন এখানে তৈরি করে, এই এলাকাটাকে যেন একটা আদর্শ বা মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়িয়ে তোলা যায়। গেল সরকারের একটা উদ্যোগে আমাদের কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয় নামে একটা বিশ্ববিদ্যালয় হয়েছে, সেটাও এখনো ছোট জগন্নাথের মতো রয়েছে। আমরা এটাকে আরো যাতে শক্তিশালী করা যায়, এখানে আরো যাতে ফ্যাকাল্টি করা যায়, এখানে যেন গবেষণা করা যায়, এখানকার মাটি, মানুষ, তাদের মননশীলতা, এর সব কিছু নিয়ে যদি গবেষণা করা হয়, চিন্তা করা হয়, তাহলে আমার মনে হয় বৃহৎ আকারে একটা উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়ে সেটিকে এগিয়ে নিতে পারবো। যেহেতু ওর সব ধরনের যোগ্যতা আছে, আমি বিশ্বাস করি, আশা করি ও এই কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে।